হ্যালো স্টুডেন্টস, 28শে ডিসেম্বর 2025 তোমাদের রয়েছে পিএসসি ক্লার্কশিপ মেন্সের এক্সাম। তাতে ইংরেজি রিপোর্ট রাইটিং রয়েছে। তাছাড়া অনেক স্টুডেন্টস আছো যাদের WBPSI এর মেন্স এক্সাম রয়েছে, তাদেরও মেন্সের ক্ষেত্রে রিপোর্ট রাইটিং পড়তে লাগে এবং লিখতে লাগে। তো যাই হোক, তোমার কি ইংরেজিতে দুর্বলতা রয়েছে? তাহলে এই ভিডিওটি তোমার জন্য। কেন কি আজকের ভিডিওতে আমরা দেখব বিমান দুর্ঘটনার উপর কি করে সহজ ওয়ার্ডসের মধ্যে একটি রিপোর্টকে সুন্দরভাবে লিখে তুলে ধরা যায়। তাহলে দেখতে থাকো আজকের এই পর্ব। আর যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, দেখবে যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলে পুরো প্লেলিস্ট পেয়ে যাবে। সেখান থেকে পূর্বের ভিডিওগুলি কিন্তু তোমরা দেখে নেও। অনেক রিপোর্ট তোমাদের আমি ইজি ওয়ার্ডসের মধ্যে সুন্দরভাবে পূর্ণাঙ্গ রূপ দিয়ে লিখে দিয়েছি। তো যাই হোক, দেখো প্রথমে আমাদের কি করতে লাগবে রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে। ধরো তোমাকে প্লেন দুর্ঘটনার উপরে অর্থাৎ বিমান দুর্ঘটনার উপরে রিপোর্ট লিখতে বলেছে। তো সেক্ষেত্রে তোমাকে প্রথমে একটা টাইটেল তোমাকে কিন্তু দিতে লাগবে। তো আমি এখানে একটা টাইটেল দিয়েছি, ট্র্যাজিক প্লেন ক্র্যাশ। ট্র্যাজিক কথার অর্থ হচ্ছে মর্মান্তিক। মর্মান্তিক বিমান দুর্ঘটনা, প্লেন ক্র্যাশ ইন ড্যাশ। এই জায়গাটা তোমরা কোনো একটা জায়গার নাম দেবে, মানে যেখানে ওই দুর্ঘটনাটা ঘটবে সেই জায়গাটার নাম তোমরা দেবে। তো তার জন্য এখানে আমি জায়গার নাম লিখি নাই, তোমরা এই জায়গাটা কি করবে, এখানে কোনো একটা প্লেসের নাম দেবে, নেম অফ প্লেস, কোনো একটা জায়গার নাম দিয়ে দেবে। তো যে জায়গায় ঘটনাটা ঘটেছে, তারপর তোমরা লিখবে কি XYZ। XYZ মানে হচ্ছে স্পেসিফিক কোনো একটা জায়গার নাম তোমরা লিখলে না, XYZ লিখে দিলে। November 11, 2025। তো তোমরা ডিসেম্বরের 28 তারিখ এক্সাম দেবে, তার জন্য এখানে লিখবে December 28, 2025। এ ট্র্যাজিক প্লেন ক্র্যাশ, না এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা, টুক প্লেস। টেকের পাস্ট ফর্ম হচ্ছে টুক প্লেস, মানে যেহেতু আমরা রিপোর্টটা পাস্ট ফর্মে লিখবো তার জন্য আমি এখানে টুক ইউজ করেছি। টুক প্লেস মানে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটে গিয়েছিল কোথায়, নিয়ার ড্যাশ। এই জায়গাটা তোমরা জায়গার নামটা লিখবে কোথায় হয়েছে। কজিং প্যানিক অ্যান্ড স্যাডনেস অ্যামং পিপল। এই মর্মান্তিক বিমান দুর্ঘটনাটা কি করেছে, যে পিপলদের মধ্যে অর্থাৎ লোকজনেদের মধ্যে আতঙ্ক, মানে প্যানিক কথার অর্থ হচ্ছে আতঙ্ক, এবং হতাশা, স্যাডনেস, হতাশা বা শোকের সৃষ্টি করেছে। দ্য এয়ারক্রাফট রিপোর্টেডলি ডেভেলপড এ টেকনিক্যাল প্রবলেম হোয়াইল ফ্লাইং অ্যান্ড লস্ট কন্ট্রোল। এয়ারক্রাফট যখন হোয়াইল ফ্লাইং অর্থাৎ যখন উড়ান দিচ্ছিল তখনই টেকনিক্যাল প্রবলেম অর্থাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, এবং লস্ট কন্ট্রোল এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ইট ক্র্যাশড ইন অ্যান ওপেন এরিয়া অন দ্য আউটস্কার্টস অফ দ্য সিটি। ইট ক্র্যাশড এটা ভেঙে পড়ে কোথায়, ইন অ্যান ওপেন এরিয়া একটা খোলা জায়গায়। কোথায় খোলা জায়গাটা, অন দ্য আউটস্কার্টস অফ দ্য সিটি। আউটস্কার্টস কোথার অর্থ হচ্ছে উপকেন্দ্র। উপকেন্দ্র বলতে কোনটা, আউটসাইড অফ দ্য মেইন সেন্টার। মেইন সেন্টার বা মেইন জায়গার থেকে বাইরে, সেটাকে বলা আউটস্কার্টস বা উপকেন্দ্র হয়। অর্থাৎ যেখানে জনসমাধি বেশি বা বিজি এলাকা, সেই বিজি এলাকা নয়, একটা ফাঁকা এলাকায় সেটা ভেঙে পড়েছে। তো আউটস্কার্টস কোথার অর্থ হচ্ছে উপকেন্দ্র। আউটসাইড কার আউটসাইডে, মেইন সিটির আউটসাইডে, সেটা হচ্ছে আউটস্কার্টস। তো আউটস্কার্টস অফ দ্য সিটি, শহরের উপকেন্দ্রে, এটি শহরের উপকেন্দ্রের খোলা জায়গায় এটি ভেঙে পড়ে। সুন আফটার দ্য অ্যাক্সিডেন্ট। সুন আফটার দ্য অ্যাক্সিডেন্ট কোথার অর্থ হচ্ছে ঘটনার পরপরই। ঘটনার পরপরই রেস্কিউ টিমস, উদ্ধারকারী দল, রাস্ট মানে দ্রুত ধেয়ে যাওয়া, অর্থাৎ দ্রুত দৌড়ে গিয়েছিল। রাশ টু দ্য স্পট বা দ্রুততার সাথে, দুর্ঘটনাটা ঘটার পরপরই দ্রুততার সাথে
উদ্ধারকারী দল ছুটে গিয়েছিল ঘটনাস্থলে। ফায়ার ফাইটার্স, দমকল বাহিনী, পুলিশ অ্যান্ড অ্যাম্বুলেন্সগুলি স্টার্টেড রেস্কিউ অ্যান্ড রিলিফ ওয়ার্ক ইমিডিয়েটলি। দ্রুততার সাথে রেস্কিউ, উদ্ধার এবং ত্রাণ কার্য শুরু করে দিয়েছিল। দমকল বাহিনী, পুলিশ এবং অ্যাম্বুলেন্সগুলি দ্রুততার সাথে বা খুবই শিগগিরই রেস্কিউ, উদ্ধার কার্য এবং রিলিফ ওয়ার্ক অর্থাৎ ত্রাণ কার্য চালু করে দিয়েছিল। Several passengers and crew members were injured in the crash. Several passengers, অনেক যাত্রী, and crew members অর্থাৎ বিমান কর্মী। সেই বিমান কর্মীর মধ্যে পাইলট হতে পারে কিংবা বিমানের মধ্যে যারা ছিল পাইলট ছাড়াও বিমান কর্মীদের মধ্যে তারাও হতে পারে। crew members were injured in the crash. এই ক্রাশে কি হয়েছে? আহত হয়েছে। and some people lost their lives. কিছু ব্যক্তি নিহত হয়েছেন। the injured were taken to the nearby hospitals for treatment. যারা আহত হয়েছেন, the injured were taken মানে আহতদের নেওয়া হয়েছে কোথায়? নিয়ারবাই হসপিটালে, নিকটবর্তী হসপিটালে ফর ট্রিটমেন্টের জন্য। ডক্টরস অ্যান্ড নার্সেস আর গিভিং দেম প্রপার মেডিকেল কেয়ার। চিকিৎসকেরা এবং নার্সরা তাদেরকে সঠিক চিকিৎসা করছে, মানে মেডিকেল কেয়ার, সঠিক চিকিৎসা প্রদান করছে। দ্য ক্র্যাশ সাইট ওয়াজ সিল্ড বাই দ্য পুলিশ। মানে যেখানে ক্র্যাশটা হয়েছে সেই ক্র্যাশ সাইটটাকে কি করা হয়েছে? পুলিশ দ্বারা সিল্ড করে দেওয়া হয়েছে। দ্য ক্র্যাশ সাইট ওয়াজ সিল্ড বাই দ্য পুলিশ। পুলিশের দ্বারা সিল্ড করে দেওয়া হয়েছে। টু এনশিওর সেফটি, নিরাপত্তাকে এনশিওর করতে, এবং টু হেল্প দ্য ইনভেস্টিগেশন, তদন্তকে সাহায্য করতে এবং নিরাপত্তাকে এনশিওর করতে পুলিশ কি করেছে? সেই ক্র্যাশ সাইটটাকে সিল্ড করে দিয়েছে। অ্যাভিয়েশন অফিসিয়ালস have started an inquiry to find out the exact reason behind the accident. Aviation officials have started শুরু করে দিয়েছে, কি শুরু করে দিয়েছে? an inquiry, তদন্ত শুরু করে দিয়েছে। to find out the exact reason মানে সঠিক কারণ জানার জন্য। কিসের সঠিক কারণ? behind the accident, এই দুর্ঘটনার পেছনে এক্সাক্ট রিজনটা কি, সঠিক কারণটা কি সেটা জানার জন্য অ্যাভিয়েশন অফিসিয়ালস কি ইনকোয়ারি অর্থাৎ তদন্ত শুরু করে দিয়েছেন। দ্য গভর্নমেন্ট এক্সপ্রেসড ডিপ সরো। সরকার কি করেছে? গভীর হতাশা, গভীর দুঃখ বা গভীর শোক প্রকাশ করেছেন। অ্যান্ড অ্যানাউন্সড হেল্প ফর দ্য ফ্যামিলিজ অফ দ্য ভিকটিমস, এবং নিহতদের পরিবারকে সাহায্যের জন্য ঘোষণা করেছে। তাদেরকে, নিহতদের পরিবারকে সাহায্য প্রদান করবেন, এই বিষয়টা গভর্নমেন্ট বলেছেন। তো যাই হোক, আমি মোটামুটি 150 ওয়ার্ডের মধ্যে তোমাদের এটা লিখে দিলাম। তো তোমরা না এই যে লেখাটা তোমরা চাইলে অন্যান্য অ্যাক্সিডেন্টের ক্ষেত্রেও, অ্যাক্সিডেন্টাল রিপোর্ট যদি আসে সেক্ষেত্রেও তোমরা ব্যবহার করতে পারো। যেমন এ ট্রাজিক প্লেন ক্র্যাশ, এই জায়গাটা যদি তোমাদের বাস অ্যাক্সিডেন্ট হয় তোমরা লিখতে পারো এ ট্রাজিক বাস অ্যাক্সিডেন্ট টুক প্লেস নিয়ার ড্যাশ, এই যে এখানে একটা প্লেসের নাম দিয়ে দেবে। তো এই লাইনটা তাই থাকবে। পরে তোমরা কিছু কিছু জায়গায় তোমাকে চেঞ্জ করতে লাগবে, যেমন এই লাইনটাকে চেঞ্জ করতে লাগবে সেক্ষেত্রে। আর বাকি কিছু কিন্তু তোমাদের অনেকটাই হেল্প করবে, যেমন এই যে এই লাইনটা কমন লাইন, ফায়ার ফাইটার্স, পুলিশ, অ্যাম্বুলেন্সেস স্টার্টেড রেস্কিউ অ্যান্ড রিলিফ ওয়ার্ক ইমিডিয়েটলি, এই লাইনটা তোমরা নিতে পারবে। তারপর এই লাইনটাও তোমরা নিতে পারবে, সুন আফটার দ্য অ্যাক্সিডেন্ট রেস্কিউ টিম রাশ টু দ্য স্পট। মানে মোট কথা হচ্ছে তোমরা অ্যাক্সিডেন্টাল যে কোনো রিপোর্টে এই লাইনগুলো তোমরা নিতে পারবে। কোন লাইনগুলো নিতে পারবে আমি দাগিয়ে দিচ্ছি, ওগুলো হচ্ছে কমন লাইন। ওই লাইনগুলো যে কোনো অ্যাক্সিডেন্টাল রিপোর্টে তোমরা ব্যবহার করতে পারো। যেমন প্রথম লাইনটা,
এটা আমি দাগিয়ে দিচ্ছি, তোমরা একটু দাগিয়ে নিও। ওয়েট, প্রথম এই লাইনটা তোমরা এটা ইউজ করতে পারো অন্যান্য অ্যাক্সিডেন্টাল রিপোর্টের ক্ষেত্রেও, কারণ অনেক স্টুডেন্ট আছো যাদের ক্ষেত্রে ইংরেজিটা যথেষ্টই চিন্তার জায়গা হয়ে আছে, বুঝতে পারছি। তো তাদের জন্যই আমি বলছি, আর যারা লিখতে পারো তাদের তো ঠিকই আছে। কেন কি অনেকে চাচ্ছ যে একটা বা দুটাই রিপোর্ট পড়বো, কিন্তু ওই রকম কোনো রিপোর্ট আসলে যাতে লিখে আসতে পারি, তো তাদের জন্য এই বিষয়টা আমি বলছি। আর যারা এর থেকে স্ট্যান্ডার্ড লিখতে পারো তারা স্ট্যান্ডার্ড লিখবে অবশ্যই। এটা আমি খুবই ইজি ওয়ার্ডসের মধ্যে লিখছি, পার্টিকুলার সেই সমস্ত ভাই বোনদের কথা ভেবে যারা পরীক্ষা দেবে অথচ ইংরেজিতে তাদের একটা ভীতির বিষয় কাজ করছে, তাদের জন্যই এই আমি ইংরেজি রিপোর্টগুলো লিখছি। তো যাই হোক, আমি যে লাইনগুলোকে দাগিয়ে দিচ্ছি এগুলাকে তোমরা ব্যবহার করতে পারো অন্যান্য অ্যাক্সিডেন্টাল রিপোর্টের ক্ষেত্রে। সেই লাইনগুলি এই লাইনগুলি, যে সুন আফটার দ্য অ্যাক্সিডেন্ট রেস্কিউ টিম রাশ টু দ্য স্পট, এই লাইনটা ফায়ার ফাইটার্স পুলিশ অ্যান্ড অ্যাম্বুলেন্সেস স্টার্টেড rescue and relief work immediately. Several passengers, আচ্ছা এই জায়গাটা তখন এক কাজ করবে, ক্রিউ মেম্বার্সের জায়গাটা কেটে দিয়ে এই জায়গাটা করে দেবে এরকম, several passengers were injured in the, যে ক্রাশের জায়গাটা অ্যাক্সিডেন্ট করে দেবে, অ্যাক্সিডেন্ট, এটা অ্যাক্সিডেন্ট করে দেবে। some people lost their lives, the injured were taken to the nearby hospital for treatment, ঠিকঠাক আছে। doctors and nurses are giving them proper medical care. The crash site, এইটা তোমরা এই লাইনটাকে ছেড়ে দাও, এই লাইনটাকে ছেড়ে দিতে পারো, এই লাইনটাকে বাদ দাও, বাকি উপরের লাইনগুলোকে নেবে। তারপরে এই লাইনটা তোমরা নিতে পারো, যেমন এখানে অ্যাভিয়েশন অফিসিয়ালস লিখেছে, এটা অ্যাভিয়েশন অফিসিয়ালস বাদ দিয়ে দেবে। এই জায়গাটা যদি রেলওয়ে অ্যাক্সিডেন্ট হতো সেক্ষেত্রে তোমরা রেলওয়ে অথরিটি হ্যাভ স্টার্টেড অ্যান ইনকোয়ারি টু ফাইন্ড দ্য এক্সাক্ট রিজন বিহাইন্ড দ্য অ্যাক্সিডেন্ট, বা ধরো বাস অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তোমরা লিখতে পারতো পুলিশ হ্যাভ স্টার্টেড অ্যান ইনকোয়ারি টু ফাইন্ড আউট দ্য এক্সাক্ট রিজন বিহাইন্ড দ্য অ্যাক্সিডেন্ট। মানে এটা তুমি কোন অ্যাক্সিডেন্টাল রিপোর্ট লিখছো তার উপর বেস করে এটা এই জায়গাটা শুধু চেঞ্জ করতে লাগবে, মানে যে অ্যাক্সিডেন্টের এনকোয়ারি যে সংস্থা বা যে কমিটি করে থাকে তারই অনুযায়ী লিখতে লাগবে, এই জায়গাটা চেঞ্জ করতে লাগবে। বাকি তো ঠিকই আছে, হ্যাভ স্টার্টেড অ্যান ইনকোয়ারি টু ফাইন্ড আউট দ্য এক্সাক্ট রিজন বিহাইন্ড দ্য অ্যাক্সিডেন্ট, এটা কমন লাইন। দ্য গভর্নমেন্ট এক্সপ্রেস ডিপ সড়ো, যে কোনো দুর্ঘটনা যদি ঘটে, সেটা সড়ক দুর্ঘটনা ঘটুক, বিমান দুর্ঘটনা ঘটুক, রেলওয়ে দুর্ঘটনা ঘটুক, সেক্ষেত্রে গভর্নমেন্ট কিন্তু তাদের গভীর শোক প্রকাশ করবেনি, এটা কমন লাইন। দ্য গভর্নমেন্ট এক্সপ্রেস ডিপ সরো অ্যান্ড অ্যানাউন্সড হেল্প ফর ফ্যামিলিজ অফ দ্য ভিকটিমস। তো যাদের ক্ষেত্রে এই ভিডিওগুলি বেশ কাজে লাগছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে ভিডিওতে। আর তোমার মতনই যদি কেউ ইংরেজিতে এইভাবে ধীরে 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 নিজেকে ডেভেলপ করতে চায় তো তাদেরকেও তোমরা এটা শেয়ার করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।